আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে মিলিয়ন মিলিয়ন ডলার একটা স্টার্ট আপ কি করতেছে, বার্নিং করতেছে, খরচ করতেছে, আসলে এরা খরচ কোথায় করে? এই যে খরচটা তারা কোথায় করতেছে এবং কি তারা কিভাবে কাজ করে, বা এই স্টার্ট আপ গুলা একটা সময় কিভাবে প্রফিটেবল হয় বা এত দ্রুত কিভাবে প্রফিট গেইন করে, সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দিতে পারে। সচরাচর স্টার্ট আপ গুলা যখন কাজ শুরু করে সেই ক্ষেত্রে এরা কি করে, পুরো মার্কেটটাকে দ্রুত সময় ক্যাপ করার চেষ্টা করে, দ্রুত সময় অ্যাগ্রেসিভলি তারা বড় হওয়ার চেষ্টা করে। অর্থাৎ তাদের কাছে পটেনশিয়াল কাস্টমারটা খুব জরুরি জিনিস। তারা কাস্টমারের ডেটা চায়, কাস্টমারের নলেজ চায়, কাস্টমার কি চায়, কাস্টমার কিভাবে কাজ করে, কাস্টমার সাইকোলজি বুঝতে চায়, কাস্টমার সাথে ইমোশনালি অ্যাটাচ হতে চায়। এই কাজগুলো কিন্তু তারা শুরুর দিক থেকে করা শুরু করে, যার কারণে তাদের দরকার হয় কি, প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দেওয়া, প্রচুর পরিমাণ মার্কেটিং করা, প্রচুর পরিমাণ অপারেশনসে লোক যে কাজ করতেছে তাদেরকে স্যালারি দেওয়া। এই ক্ষেত্রে তারা আসলে প্রফিটের দিকে কখনো তাকায় না। কি কারণে? তাদের টার্গেট কি, টোটাল যে এরিয়ার লোকজন আছে তাদেরকে দ্রুত সময়ে তাদেরকে কাস্টমার তৈরি করা। কাস্টমার হিসেবে তৈরি করতে পারলে একটা সময় গিয়ে তারা কি করবে, আস্তে আস্তে প্রফিট করা শুরু করবে। তার মানে স্টার্ট আপ জিনিসটা দ্রুত সময় প্রফিট গেইন করবে এটা আশা করাই যায় না। স্টার্ট আপ অবশ্যই দীর্ঘমেয়াদীভাবে পরিকল্পনা মাফিক কাজ করে থাকে। আর যখন একটা সময় প্রফিট গেইন করা শুরু করে সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ ক্লায়েন্ট যেতে আছে, হিউজ পরিমাণ সেলস হবে, হিউজ পরিমাণ প্রফিট আসবে। আশা করি বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে অধিকাংশ স্টার্ট আপ কোম্পানি দ্রুত সময়ে ঝরে পড়তেছে বা খুব বেশি দূরে আগাইতে পারতেছে না, সেটা অ্যাডটেক হোক আর যে কোনো সেক্টরে হোক না কেন। কি কারণে? আমরা যে স্টার্ট আপ মডেলে কাজ করার চেষ্টা করি সেটা আসলে ব্যবসায়ীর চিন্তা ভাবনা, একদম স্টার্ট আপ উদ্যোক্তার চিন্তা ভাবনার মতন আমরা কখনোই চিন্তা করি না। এবং আমরা চিন্তা করি কি, ডিসকাউন্ট দিয়ে কাস্টমার তৈরি করবো, প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিতে থাকি। এতে করে কি হয়, এতে করে আমাদের ডিসকাউন্ট কাস্টমার তৈরি হয়। সারাক্ষণ আমরা ডিসকাউন্ট দিতে থাকি, যখন আমাদের ডিসকাউন্ট বন্ধ তখন আমাদের কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে। তো এইরকম যদি অবস্থা চলতে থাকে সেই ক্ষেত্রে আপনি কাস্টমার থেকে তেমন কোনো আশা বা তেমন কোনো জিনিস পাবেন বলে আশা করা যায় না। এখন আপনি বুঝবেন ভাই, উন্নত বিশ্বে তো এরকমই চলতেছে। তারা কি করতেছে, এরকম স্টার্ট আপ মডেলে প্রচুর পরিমাণ কাস্টমার অ্যাকোয়ার করতেছে, অ্যাকোয়ার করার পরে তারপর আস্তে আস্তে ডিসকাউন্ট কমাই দিচ্ছে। একটা সময় দেখা যাচ্ছে কি তারা স্কেলেবল করতেছে, একটা সময় তারা বড় প্রফিট করতেছে বা বড় তারা জায়ান্ট আকারে কোম্পানিতে দাঁড়ায় যাইতেছে। কিন্তু বাংলাদেশের মার্কেট প্লেসে আসলে স্টার্ট আপ মডেল নিয়ে আপনি যখন কাজ করবেন সেই ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায় থেকে আপনাকে কিছু না কিছু প্রফিট করার চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনার প্রফিটও করবেন, আবার অন্যদিকে ডিসকাউন্টও দিবেন। এই ক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখন আপনি বলতেন তাহলে কি স্টার্ট আপ মডেলে আমাদের কাজ করা উচিত না? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে বা আমার কোম্পানি কিন্তু ইনভেস্ট করে থাকে বিভিন্ন কোম্পানিতে। অর্থাৎ আপনার যদি 2-3 বছরের কোনো একটা ব্যবসা আছে, সেই ব্যবসাতে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে বা আপনার ব্যবসাটাকে আরো গ্রো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্ট করে থাকি। কিন্তু সচরাচর আমরা স্টার্ট আপ মডেলের কোম্পানিগুলোতে ইনভেস্ট করি না। কি কারণে করি না? কারণ কি, 2-3 বছর যারা বার্ন করছেন তারা আসলে অ্যাকচুয়ালি জানেন না কি কারণে বার্ন করছেন। এই যে বার্নটা করতেছেন তাদের কাছে অ্যাকচুয়াল ডাটা বেসটা থাকে না। যখন ডাটা বেস চাই তখন দেখা যায় কি, তারা আসলে অ্যাকচুয়ালি জানেই না যে কোন কোন খাতে খরচ করা উচিত ছিল, কোন খাতে খরচ করা উচিত হয় নাই, তারা জানে না। এবং যখন জানতে পারে তখন তাদের মাথার উপরে অনেক বড় একটা ঋণের বোঝা দাঁড়ায় যায়, যার কারণে তাদের দেখা যাচ্ছে কি ক্রিয়েটিভ টিম কাজ করা বন্ধ হয়ে যায়। কারণ কি, এখন আসলে এই পর্যায়ে তাদের ইনভেস্টমেন্ট ছাড়া কোনো অপশন নাই। এখন ইনভেস্টমেন্ট করলে কি হবে, আলটিমেটলি কোম্পানি দেউলিয়া থেকে যে বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, বা কোম্পানি আসলে গ্রোথ করবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। সো এই কারণে আমরা বাংলাদেশে যারা স্টার্ট আপ মডেল নিয়ে কাজ করে থাকেন তাদের আমরা ইনভেস্টমেন্ট সচরাচর করি না। তবে যারা 1 বছর 2 বছর যাবত ব্যবসা করতেছেন, এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তা আছেন, তাদের নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি, তাদের কিন্তু ইনভেস্ট করে থাকি। এখন স্টার্ট আপ মডেলে সুবিধা আছে, অসুবিধা আছে, সেই জিনিসগুলো একটু আমার জায়গা থেকে আমি তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু আমি একজন ইনভেস্টর, একজন ব্যবসায়ী, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি স্টার্ট আপ মডেলে আগাবেন কি আগাবেন না সেটা এখন তো আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে আমি আপনাকে লাভ এবং লোকসানে কি করতে পারেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন, আপনি যদি স্টার্ট আপ মডেলে কাজ করেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে সুবিধা পাচ্ছেন সেটা কি, আপনি হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাচ্ছেন, হিউজ পরিমাণ ক্লায়েন্টের ডেটাবেস পাচ্ছেন। আর হিউজ ডেটা মানে কি, হিউজ মার্কেট। যত বেশি মার্কেটিং, যত বেশি কাস্টমার, তত বেশি আপনার কি হবে, প্রচারণা, তত বেশি আপনার ব্যবসা হবে বা তত বড় করে আপনি চিন্তা করতে পারবেন। তার মানে আপনার চিন্তা শক্তিটা পরিবর্তন এসে যাবে। দ্বিতীয়ত, আপনি ফিউচারিস্টিক চিন্তা করতে পারতেছেন। স্টার্ট আপ মডেল আপনি ফিউচার দেখতে পারবেন, অনেক লম্বা সময় আপনি কি করবেন, অনেক বড় কিছু করতে পারবেন, সেরকম একটা স্বপ্ন আপনি দেখতে পারবেন। এবং কি সেই স্বপ্নে আপনি কাজ করে যেতেছেন, সেটা আপনার জন্য বহুত ভালো কিছু একটা হতে পারে। এবং কি একটা সার্টেন সময় যাওয়ার পরে
আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। কারণ কি, আপনার হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, আপনি হিউজ ভাবে মার্কেটিং করতে পারছেন, আপনার কোম্পানি এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে, এখন আপনার কিন্তু হিউজ পরিমাণ প্রফিট হবে। কিন্তু এই জার্নিটা কিন্তু এত সহজ না। তো এই ক্ষেত্রে সমস্যাগুলো কি হয়, বা কোন কোন জায়গাতে ঝুঁকিতে পড়তে পারেন, বা আপনার কোন কোন জায়গাতে আপনি লোকসানে পড়তে পারেন, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। সর্বপ্রথম যেটা হয়, আপনি প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিয়ে কাস্টমার তৈরি করবেন, তার মানে আপনার ডিসকাউন্ট কাস্টমার তৈরি হবে, যে কাস্টমারটা ডিসকাউন্ট না পাইলে কখন আপনার প্রোডাক্ট কিনবে না। দ্বিতীয়ত, আপনাকে এখন প্রচুর পরিমাণ মার্কেটিং করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেটিং এ আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি হিউজ পরিমাণ মার্কেটিং আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেলস আছে। এন্ড হিউজ মার্কেটিং এ হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হবে, হিউজ পরিমাণ বাজেট রাখতে হবে। তার মানে একটা দোকানদার চিন্তা করতেছে কি, তার একটা দোকান আছে, তার একটা সাইনবোর্ড আছে, তার একটা ট্রেড লাইসেন্স আছে, সে কি করলো, 10 টাকার মাল কিনে নিয়ে আসলো, এটাতে 2 টাকা লাভ করে 12 টাকা বিক্রি করলো, তার লাভ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি চলে গেল, সন্ধ্যার পর বাড়ি চলে গেল। কিন্তু আপনি যখন একজন স্টার্টআপের মালিক, সেক্ষেত্রে আপনাকে এবার চিন্তা করলে জীবনও হবে না। তো আপনাকে হিউজ পরিমাণ মার্কেটিং এর পিছনে খরচ করতে হবে, এবং আপনার যে অপারেশনটা চলবে বা এক্সিকিউশনটা চলবে, সেই ক্ষেত্রে আপনার এক্সিকিউশন বডিতে প্রচুর পরিমাণ জনবল লাগবে এবং প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে। তো এই জিনিসগুলো আপনার জন্য আছে কিনা। স্টার্টআপ মডেল আপনার জন্য কি দরকার হবে, প্রচুর পরিমাণ লিকুইড মানি দরকার হবে। এখন লিকুইড মানি আপনি কোথায় পাবেন? আপনি একটা ব্যবসা শুরু করছেন, ইনিশিয়াল পর্যায়ে আপনার 10 লক্ষ টাকা লাগলো, আর 2-1 লক্ষ টাকাতে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন, বা সর্বোচ্চ 20 লক্ষ টাকাতে আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন। কিন্তু একটা স্টার্টআপ মডেলে যখন কাজ করতে নামছেন, সেই ক্ষেত্রে আগামী 2 বছর, 3 বছর, 5 বছর আপনাকে শুধু বার্নিং করে যেতে হবে, শুধুমাত্র খরচই করতে হবে, আপনি লাভের মুখ দেখতে পারতেছেন না। এই জিনিসটাই হলো আসলে স্টার্টআপ মডেল। এখন স্টার্টআপ মডেল কি শুরুর দিন থেকে লাভ করতে পারবে না? না, কখনোই সম্ভব না। আপনি যদি হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়েও নামেন, সেই ক্ষেত্রে সম্ভব না। কারণ কি, হিউজ পরিমাণ ক্লায়েন্ট আপনার লাগবে। এই যে কাস্টমার একটা তৈরি করবেন, এই কাস্টমারটা তৈরি করতে হিউজ পরিমাণ কাস্টমার ডেটা আপনি ফ্রিতে পাবেন না। এখন যদি কোনো কারণে আপনি পেয়েও যান, সেক্ষেত্রে এই কাস্টমারটা আসলেই আপনাকে চিনে কিনা, বা আপনার এনভায়রনমেন্টের সাথে, আপনার প্রোডাক্টের সাথে তারা পরিচিত কিনা, ইন্ট্রোডিউস কিনা, আপনার থেকে কিনতে রাজি কিনা, সেটা আপনাকে তৈরি করতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে কি, স্টার্টআপ মডেলে যখন কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে। এবং অনেক উদ্যোক্তা ভাই চিন্তা করে থাকেন যে আমি একটা স্টার্টআপ মডেলে কাজ করব, আলটিমেটলি দেখা যাচ্ছে কি 2 বছর 3 বছর পরে তারা সমস্ত বার্ন করে ফেলছেন, সমস্ত কিছু খরচ করে ফেলছেন, কিন্তু দিন শেষে তারা 3 বছর 5 বছর পরে হতাশ হয়ে ফিরত আসতেছেন। কেন? কারণ কি, তাদের মাথার উপরে ঋণের বোঝা চলে আসছে। তো আমি বলবো আপনাকে, আপনি শুরুর দিক থেকে আগে অল্প অল্প করে ব্যবসা করা শিখেন, তারপর একটা সময় আপনি স্টার্টআপ মডেলে কাজ করতে পারেন। কিন্তু স্টার্টআপ মডেলে তারাই কাজ করবেন যারা আসলে অ্যাকচুয়ালি ফান্ড কিভাবে রেজ করতে হয়, ফান্ড কিভাবে ম্যানেজ করতে হয়, এবং ফান্ড ম্যানেজ করার পরে সেগুলা থেকে কিভাবে আপনি আবার যারা ফান্ড দিচ্ছেন তাদের সাথে সম্পর্ক রেখে আবার নতুন করে ফান্ড লাগলে সেটা কিভাবে রেজ করবেন, সেটা আপনাকে জানতে হবে। শুধুমাত্র অন্যের টাকা দিয়ে ব্যবসা করবো এরকম চিন্তা ভাবনা করে যারা আসবেন, তাদের জন্য আসলে স্টার্টআপ মডেল না। আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।